একটা সময় এমনও এসেছিল যখন ভারত দেউলিয়া হওয়ার একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু এরপর এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা ভারতের ইতিহাসই একেবারে বদলে দিয়েছিল। সালটা ২০২২। শ্রীলঙ্কা তখন এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। রাস্তায় বিক্ষোভ চলছিল, মানুষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল এবং পরিস্থিতি দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছিল। টাকার অভাব, মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের সংকট সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছিল। আর এইসব নিউজ ভারতের একটা অ্যাপার্টমেন্টে বসে দেখছিল প্রবীণ সাংবাদিক অদিতি বার্মা ও তার ভাতিজা অনুজ। ওইসব দেখে অদিতির ভাতিজা অনুজ কোনো কেয়ারই করছিল না যে শ্রীলঙ্কান প্রবলেম তাতে আমাদের কি, আমাদের দেশ হলো ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট ইকোনমি। তখন অদিতি তার দিকে তাকিয়ে বলে, আজ শ্রীলঙ্কায় তুমি যা দেখছো একসময় ভারতেও ঠিক এমনটাই বিপদের মুখোমুখি হয়েছিল। সেই সময় ভারত নিজেই এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের কিনারায় দাঁড়িয়েছিল। একথা শুনে অনুজ একেবারেই অবাক হয়ে পড়ে যে এটা কিভাবে পসিবল। সাল ১৯৯০, তখন আমেরিকা ও ইরাকের মধ্যে যুদ্ধ চলছিল। কিন্তু সেই যুদ্ধের প্রভাব শুধু যুদ্ধরত দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল এবং সারা বিশ্বে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছিল। ভারতের মতো দেশগুলোর জন্য এটি ছিল বিশাল সমস্যা, কারণ দেশের প্রয়োজনীয় তেলের একটা বড় অংশ বিদেশ থেকেই কিনতে হতো। পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে শুরু করলো, মূল্যবৃদ্ধি শুরু হয়ে গেল এবং ধীরে ধীরে সাধারণ মানুষের জীবনে তার প্রভাব স্পষ্ট হয়ে উঠল। এই সময় দেখা যায় সাধারণ আমলা বা সরকারি কর্মকর্তা রমন এর। তিনি ছিলেন সৎ, বিচক্ষণ ও দূরদর্শী একজন মানুষ। একদিন তিনি নিজের একটি কাজের জন্য ব্যাংকে যান, কিন্তু ব্যাংকের পরিবেশ স্বাভাবিক ছিল না। মানুষের মুখে উদ্বেগ একেবারে স্পষ্ট দেখা যাচ্ছিল। সেখানে এক ব্যক্তি ব্যাংক ম্যানেজারের সামনে বারবার ঋণের জন্য আবেদন করছিল। সে অনেকটা কান্নায় ভেঙে পড়ছিল। তিনি অত্যন্ত সমস্যায় ছিলেন। দেশের অর্থনৈতিক সংকটে তার ব্যবসা একেবারে ডুবে যাওয়ার মুখে ছিল, কিন্তু ব্যাংক কর্মকর্তারা তাকে কোনো সাহায্য করতে পারেনি। অবশেষে লোকটি হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। পুরো ব্যাপারটি রমনের চোখের সামনেই ঘটল। কিছুক্ষণ পর রমনও ব্যাংক থেকে বেরিয়ে আসেন। বাইরের পরিস্থিতি আরো বেশি অশান্ত ছিল। বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছিল, মানুষ সরকারের উপর ক্ষুব্ধ ছিল। ঠিক তখনই রমনের চোখে সেই ব্যক্তিটির দিকে পড়ে যিনি কিছুক্ষণ আগেই ব্যাংক থেকে খালি হাতে ফিরে এসেছিলেন। পরের মুহূর্তে এমন একটি ঘটনা ঘটে যা রমনকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। লোকটি বিক্ষোভকারীদের কাছ থেকে কেরোসিন ভর্তি বোতল নিয়ে নিজের গায়ে ঢেলে দেন এবং মানুষ কিছু বুঝে ওঠার আগেই নিজেকে আগুনে জড়িয়ে ফেলেন। চারিদিকে হইচই শুরু হয়ে যায়, মানুষ চিৎকার করতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে পড়ে। রমন স্তব্ধ হয়ে দূর থেকে সবকিছু দেখেন আর হতবাক হয়ে পড়েন।